শ্রবণ ঘোষ, শ্রবণ ঘোষ। আরে ময়ূরী মন্না অঙ্গজাহান লালন চন্দনতা আরে ময়ূরী মন্না অঙ্গজাহান লালন চন্দনতা বলে সে জামাই চিনতে পেরেছেন? আমি জামাই চিনে নিয়েছি। ও মা বলছি জামাই চিনতে পেরেছেন? বলছি যেটা নাক মোটা ওইটাই জামাই। আরে বলতে নেই। ও না এটা রসিক হচ্ছে তো। আমার সামনে বলিস না তুই। আচ্ছা। আমার জামাতার সামনে তুই এবার তো আমি বলিস। এবার বরণ করে। চিনতে পেরেছি। এবার বেশ। আপনি আপনার বিয়ের সঙ্গে কথা বলুন। এবার চল। আমাদের নারী স্ত্রী আচরণ আমাদের জামাতা কি বরণ তাই করতে করি। হবে। আমরা বরণ করে নিই। এসো এসো দাসদাসী, আমাদের জামাতাকে আমরা বরণ করে নিই। আরে মুখ তোলো শতদল কমলে আমি চন্দনী তোমার রুনলা আরে মুখ তোলো লক্ষিন্দর মুখ তোলো মুখ তোলো ও গো বাবা লক্ষিন্দর দিব নদী তোমার রোনলাতে আমায় হলুদ দিও না বাবা আজি শাশুড়ি মা ও মা হলুদ দেখিয়া ভয় লাগে বাবা হলুদে কি বলো বলো গো বাছা হলুদ দিতে নিষেধ করো গো ছেলে হলুদ দিতে নিষেধ করো তোমার হলুদিয়া নাকে খেয়েছে আমার দাদাকে মা হলুদ দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা ওই আমায় হলুদ দেখিয়া ভয় লাগে ও মা হলুদ দিতে তুমি নিষেধ করছো সত্যি যদি হলুদ দিতে মানা করে আরো তো আপনার কাছে আমি দুটো দেবো আছে। না, আমি আরো রয়েছে। হ্যাঁ। ওরে মুখ তোলো মুখ তোলো শতদল কমলে ঘে দি চন্দনী তোমার রোনলাতে আমায় তোমার চন্দন দিও না ও গো শাশুড়ি
জানো না সনাতন ধর্মে ওগো স্ত্রীর জাতি নিয়ম আছে চন্দন দিতে হয় বিয়ে রাতে। না না আজকে দিনে যেসব প্রভু নিয়ে আমাকে বরণ করবার জন্য ও মা কিন্তু বলতে পারো বাবা তোমাকে এক এক করে দম্পতি যায় তুমি কোনো দম্পতি বরণ করছো না বলো বাবা বলো আমি দেব না তোমার ইচ্ছা খুশি বলো এমন কি দিয়ে বরণ করলে তুমি খুশি হবে বাবা জানো মা সত্যি যদি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী নবগত জামতাকে বরণ করে নিতে হয় তাহলে এসব দ্রব্য নিয়ে আমায় বরণ করবেন না। তবে এসব দ্রব্য থেকে যে বড্ড ভয় পাই গো মা। তবে কি দিয়ে বরণ করছো সত্যি যদি আজকের রজনীতে আমাকে বরণ করে নিতে হয় তাহলে বিয়ের মঞ্চে যে ঘটের জল আছে সেই ঘটের জল ওই আপনার চরণ তুলে দিয়ে আমায় বরণ করলে বেশ বাবা তোমার কথা মতো ওগো চরণের ধুলি গঙ্গার জল তুলি সেই জামা বরণ করে ওগো মা পূজারি মা আমার সঙ্গে উলুধ্বনি দাও উলুধ্বনি দে, উলুধ্বনি। দাসদাসী ও মা জামাতা কি ছাদনা তলায় ঠিক বসে আছে আসেন সুখী থেকো বাবা সুখী থেকো হ্যাঁ বসেন কোথায় গো এই আমাদের জামাতা বরণ করা হয়ে গেছে এই তাড়াতাড়ি আরে ব্রাহ্মণ মশাইকে ডাকতে হবে না এসে আজ যখন আমাদের নবজামাতাকে বরণ করা হয়েছে আর বিলম্ব না করে ওই আমাদের একমাত্র কন্যাকে বারমন আরে ব্রাহ্মণ একটু দাঁড়ান মা ব্রাহ্মণগিরি করা চলবে না এখানে শুনলাম বিয়ে বাড়িতে এসে অনেক টাকা বিধায়িকারা দান করলো মান্যগণ্য লোক দান করলো আমার একটু ব্যবস্থাটা করে দেখতে দেখি ওই যে দীনকৃষ্ণ ঠাকুর আপনারা মোবাইলে দেখছেন আমরা নাকি ঠাকুর নাকি ঠকে খেয়ে নিচ্ছি ওর ব্যবস্থা একটু কিছু করে দেয় না কেন পুরোহিত মশাই আরে ছেলে চলে এসেছি নাকি আপনার ব্যবস্থা নিশ্চয়ই করা হবে আজ যখন লগ্ন বয়ে যাচ্ছে বিবাহের কাজ শুরু করুন আচ্ছা আরে মেয়ের সাথে তো দারুণ মানাবে একেবারে রাজ্য তো তোমার সঙ্গে আনাবে আর লগ্নটাও বয়ে যাবে তাড়াতাড়ি করে আরে বলছিলাম যে মেয়েটাকে এনে সর্বপ্রথমে সপ্তপাক তারপর মালা বদল তারপর শুভদৃষ্টি ওইটা বলবেন তো তাড়াতাড়ি আনবে এই যাও আমাদের বেহুলাকে নিয়ে আয় বেহুলাকে নিয়ে আয় আস্তে বাবা একটু আস্তে একটু আস্তে বাবা আচ্ছা বলছিলাম এখানে দাঁড়ান আমাদের নরসুন্দরটা কই আর মেয়েটাকে কে দান করবে এইদিকে আসবে কোন দিকে মুখ করবে আরে বাবা তোমরা কোনোদিন বিয়ে করনি নাকি আর বিয়ে হয়নি বিয়ে হয়নি তো এইগুলো স্মৃতিতে কি দিয়ে আর রেখেছো? এমনি সিঁদুর পড়েছি ও তোমরা হোলি খেলতে দাঁড়ান এসেছো? দাঁড়ান আমাকে বলছেন সিঁদুর পড়েছে কে আর আপনার মাথায় সিঁদুর কে দিয়েছে আরে বাবা এটা তিলক ডাব তিলক দেখতে পাচ্ছ আমার কপালে আলপনা আছে। এটা আলপনের মতন কেন কোথাও ঘট পেলাম না তখন কলাটা এখানে বসিয়ে পুজোটা সেরে দিল ও এখানে ঘর থাকবে না ভালো আরে মেয়েটা তাড়াতাড়ি করুন ওই বেহুলা এসছে আচ্ছা অলজ্জনে দাও উজ্জানের মায়েরা সকলে অলজ্জনে দাও মুখটা কোন দিকে তাহলে হবে সর্বপ্রথম সপ্তপাক এইদিকে আয়। অগুজানিবাসী তোমরা সকলে উলুধ্বনি দাও দেখি সকলে সেবা বাজাও ধ্বনি বাজি রে শঙ্কের ধ্বনি লখাইবে না দিয়ে হচ্ছে পুষ্পের ছাহনি আজ না আরে কপা
একটু উলুধ্বনি দেবে। বেলায় বালি শনি মুখে দাঁড়াইল বালি অপরাজিতা তলে রোয়া বালি অপরাজিতা তলে অপরাজিতা ফুল তুলি আমারে বালা বদর পানে ছায়া আরে চারো পাকো হলো আর পাঁচো পাকো হলো ছয় সাত পাকের বেলায় বালি সন্মুখে দাঁড়াইল বাজি বাজি রে শঙ্কের ধ্বনি বাজি লখাই বেওলা বিয়ে হচ্ছে পুষ্পের চাহনি এবার মালা বদল তারপর শুভ দৃষ্টি হ্যালো এই যে গায়ক বাবু আরে যেইগুলো বলেছি আচ্ছা মালা বদলটা হয়ে যাক মালা বদলটা হয়ে যাক মালা বদলের ব্যবস্থা হোক ভাইয়া। মালা বদল হবে এই রাতে মালা বদল হবে ছাতনা তালাতে মালা বদল হবে এই রাতে হরিবল 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 মালা বদল হবে এই রাতে মালা বদল হবে এই রাতে তোরা সবুলু দে তোরা সবুলু দে তোরা সবুলু দে তোরা সবুলু দে ম্যাম এটা টাকা ছিটালে না ঝগড়া লাগালে এই গুটি গুটি চলে এসো এখানে এই বাচ্চারা এই বাবা তোর প্যান্ডেলে চলে যা খাওয়া দাওয়া কর যা যা যারা অভিনেতা আছে একটু বসে যাও আমাদের মধ্যে কয়েকজন আমন্ত্রিত অতিথি পৌঁছে গেছে তাদের আমাদের একটু সম্মান দেওয়ার ব্যাপার আছে অভিনেতাদের বসে যেতে বলছি যে যেখানে আছে বসে যাবে অভিনেতারা বসে যাবে কেউ ডাইস ছাড়বে না এবারে আমাদের পূজারী ব্রাহ্মণ ধুতি শাড়ি আলতা সিঁদুর বেহুলা লক্ষিন্দরকে দান দিচ্ছে কই ব্রাহ্মণ মশাই একে দাঁড়ান আপনারা বসেন একটু অভিনেতা যারা বসুন আমাদের কয়েকজন সম্মানীয় ব্যক্তি যাদের আমরা ডেকেছি তারা অক্লান্ত পরিশ্রম করে এসেছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না এই বস না খবর বলছি বস প্রথমে বেহুলা লক্ষিন্দরকেও বলছি বসে যাও উপস্থিত হয়েছেন আমাদের মাননীয়া বিজলি দাস মিঠু দাস গুড্ডি বিধান গুড্ডি বর্মা যিনাকে দেখছেন আমাদের মধ্যে বিশ্ব সুন্দরীর মধ্যে পড়ে মধু দাস যে আমার সব সময়ের সঙ্গী আমার পাশে রয়েছে টিয়া দেবী পূজা দিয়া শুনি কেকা এরা সবাই আমার সঙ্গে নেহা এরা সবাই আমার সঙ্গে অভিনেতা অভিনেত্রী তারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যজ্ঞে পৌঁছেছে তা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা 4 জনকে বরণ করে নিচ্ছি প্রথমে বরণ করে নিচ্ছি আমরা বিজলি দাস প্রথমে বরণ করে নিচ্ছি আমরা বিজলি দাসকে বরণ করে নিচ্ছে আমাদের কমিটির সভাপতি মাননীয় উৎপল ঘোষ মহাশয় বিজলি দেবী জয় মা মনসা দেবী কি জয় মা মনসা দেবী কি জয় মা মনসা দেবী কি এবারে ব্যাজ ভরিয়ে দিচ্ছেন সেই বিজলি দেবীকে সামনে চলে যাও দাদা ওদের দলে আমাকে রাখা যাবে না হ্যাঁ আপনারও ব্যবস্থা আছে আচ্ছা। আরে ও ঠাকুর মশাই ব্যবস্থা আছে বড় টাকের লোক আচ্ছা আপনি বড় টাকের লোক আপনাকে ছাড়বো না আচ্ছা 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 এবারে বরণ করে নিচ্ছি আমরা মাননীয় মিঠি এটাকে কে সব কিছু আছে সব কিছু ব্রাহ্মণ মশাই এই যে
আচ্ছা মেয়েটাকে কে দান করবে এইদিকে আসবে। এই যে তোমরা বসো মা, বসো। মেয়ে কে দান করবে? মেয়ে যে না দান করবেন তাড়াতাড়ি করে আসবেন। যিনি মেয়ে দান করবেন তাড়াতাড়ি আসবেন। ওরে হ্যাঁ, ঘরটা নিয়ে আয়। ঘট 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 ঘট। আচ্ছা এর মধ্যে একটু আসতে বাবা, আস্তে আস্তে। এইদিকে আমাদের বড় আনন্দিত হয়ে আমাদের বর্তমানে তিনি একদিন এই নাগ কোম্পানিতে চাকরি করতেন, এখন কিন্তু মানে রিটায়ার হয়ে গেছেন। তো তাই তিনি আজকে বড় আনন্দ হয়ে আজকে আমাকে উপহার স্বরূপ 500 টাকা দিয়েছেন। তাই আমি তার দাদু হয়ে আমি তাকে 2 হাত তুলে আশীর্বাদ করছি, সকলের যেন এই মানব জীবন ধন্য হয় এবং এইভাবে 10-এর চরণধুলির আশীর্বাদ নিয়ে যেন সুখী জীবন নিয়ে এই জগতে যেন বেঁচে থাকে, এই আমি মায়ের কাছে কামনা করি। জয় জয় মা মনসা দেবী কি। এইদিকে আমার ছোট্ট বোন 100, আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে দানটাকে নিয়ে নিয়ে আর আমি বিয়ের কাজটা করি। তাহলে সবাই দানটা দিয়ে চলে যান, কেন একসাথে দান মালা হাজির, দান হাজির হো। গন্ডগোল করবে না কেউ। আচ্ছা, মঞ্চে কেউ গন্ডগোল করবে না। ছেলের নামটা বলুন তো, মঞ্চে কেউ গন্ডগোল করবে না। ছেলের নামটা বলুন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসুন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। মেয়ের নামটা বলুন, তার বাবার নাম বলুন। আরে মেয়ের নামটা বলুন সদাগর বাবু। বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী। তার বাবার নাম মাতস্পতি সদাগর। তার বাবার নাম আর কি হবে অতগুলো নাম? তার বাবার নাম। ছেলের নাম দুর্লভ লক্ষিন্দর, তার বাবার নাম চন্দ্রপতি চাঁদ সদাগর। তার বাবার নাম কোটেশ্বর। তার বাবার নাম। আরে বাবা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন, আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় সংকীর্ণ, বিয়ে লগ্ন বেরিয়ে যাচ্ছে। এই বেটা গণেশের ঘরটা নিয়ে যা। ঘট আসছে, তাড়াতাড়ি করুন। আচ্ছা আচ্ছা, তাহলে দানটা দিতে হবে তো, এদিকে তো আমার কাজ হচ্ছে। যারা যারা দান করবেন, দান করবেন মনে করেছেন তাড়াতাড়ি দানগুলো নিয়ে আসবেন, অতি শীঘ্রই দানগুলো নিয়ে আসেন। আরে মেয়েটাকে যে দান করবে এদিকে আসবে তো, গণেশের ঘরটা করে হস্তবন্ধন করবো না রে। দান মালা হাজির। যারা যারা দান করবেন তাড়াতাড়ি দানগুলো নিয়ে আসবেন, আর না নিয়ে আসবেন তো বাড়ি নিয়ে চলে যাবেন। এদিকে বেহুলার সিন্ধু কাবেরী দিদিমা এসে একখানা শাড়ি দান করেছে। কই গো, আপনার সঙ্গে 10 টাকা দান করে গেছেন। কি গো, দান কেন করছে না? এদিকে ধুতি, গামছা, গেঞ্জি আর একখানা শাড়ি বেহুলার মাসি দিয়েছেন। এদিকে হ্যাঁ, এদিকে টাকা দিয়েছেন। একমা দান দিয়েছেন 551 টাকা। আমরা সর্বান্তকরণে সকল মিলে মায়ের জন্য ঈশ্বরের কাছে কামনা করব, মায়ের জন্য সমস্ত প্রকারের মঙ্গল হয়। জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়, মা বিশ্বহরি। উলুধ্বনি শঙ্খধ্বনি হোক ভক্তদের মুখে মুখে। মা সবচাইতে বেশি খুশি হয় ভক্তরা যখন উলুধ্বনি করে তখন। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু পবিত্র পবিত্র। এদিকে বেহুলার দিদিমা আছে একখানা ধুতি, একখানা শাড়ি দান করে গেছে, তার আসুন। সঙ্গে 50 টাকা দান করেছে। সময় কাহার জন্য অপেক্ষা করবে না। অতএব যাদের দান দেওয়ার ইচ্ছে আছে, ইচ্ছে বললে হবে না, ইচ্ছে করতে হবে, দান মালা হাজির। অবশ্যই দিতে হবে। হ্যালো, ও বিরাপদ মশাই বলছি, হস্তবন্ধন হস্তবন্ধন। তা আপনার মাথায় কেন ফুল দিচ্ছেন? আরে বাবা এক জায়গাতে দিলেই হলো, তাতে ক্ষতিটা কি হলো? কই গো, মায়েরা দান করবেন না? আচ্ছা মেয়েটাকে কে দান করবে এদিকে আসবে না? সবাই মিলে দান আসুন,
যারা দূর থেকে দেখাচ্ছেন পয়সা করি, বলা যেতে যারা টাকা পয়সা দেখাচ্ছেন তারা কাছাকাছি আসুন, এসে নিয়ে যান। কেন বাড়ি থেকে দাদু বলেছে নাকি উঠতে? আসুন, অন্নদান, বস্ত্রদান, অর্থদান, সবাই দান করুন। ওম বিষ্ণু রত্ন কাঞ্চন দান, মায়ের নামে বস্ত্র অলংকার, আপনারা ভূমি দান করতে পারেন এই কমিটির জন্য, মায়ের এই বৃহৎ অনুষ্ঠানের জন্য। এবার একটু হস্তবন্ধন করছি, তুলে ধরে যাবেন কেমন? ও হস্তবন্ধন আজ বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয়। সকালে উঠে আমি হুলা মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিলে জল গ্রহণ করতো না। কিন্তু আজ কেন আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে বীর পিড়িতে বসেছি? ওই তো আমি দেখতে পাই লক্ষিন্দরের বস্ত্র যেন শিশির পড়ে। না না, এই মুহূর্তে ওহিরাজকে পাঠিয়ে দেবো তার মস্তক উপরে ছত্র ধরিবার তরে। কোথায় ওহিরাজ? ওহিরাজ, কেন আমায় স্মরণ করেছো মা? কেন স্মরণ করেছি জানো? উজানি নকরি বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয়, তাই লক্ষিন্দরের মস্তক শিশির পরে। যাও ওহিরাজ, লক্ষিন্দরের মস্তক তুমি ছত্র ধরো। না না মা, না, তুমি আমায় ক্ষমা করো। কোন মানবের মস্তকের উপরে যদি আমি ছত্র ধারণ করি, সেই মানব তো পুড়ে ছাড়খাড় হয়ে যাবে মা। কি বললে ওহিরাজ? না ওহিরাজ, তোমাকে যে যেতেই হবে ও জানি না করি, লক্ষিন্দরের মস্তক উপরে তোমাকে ছত্র ধরতেই হবে। বেশ মা বেশ, যেহেতু আমায় যেতে হবে তাই আমি ছুটে যাচ্ছি ওই উজানি নগরী ছায়া মণ্ডপে। আমায় আশীর্বাদ করি আমি। এই মুহূর্তে আমি লক্ষ্মীধরের বস্তুকে ছত্র ধারণ করলাম। লখাই 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 লখাই, এমন করিস নি বাবা, এমন করিস নি। লখাই লখাই কথা বলি বাবা, কথা বলি, আমায় বাবা বলে ডাকে দে। লখাই, ওই না কি হলো কি হলো রে লখাই, কি হইল তোরে? দাদু ভাই, দাদু ভাই, জেগে উঠো। লখাই রে কে ডাকিবে বাবা বলে আমার, কে দিবে তোরা
কথাই বরযাত্রীগণ তোমরা ভেঙে পড়ো না। এসো সৈন্য দলরা রেখে দাও, এসো কাঁচা বাঁশের দলরা ওই 4 জনের কাঁধে করে সকলে বলবে বরযাত্রীগণ বলো হরি হরি বল, বলো হরি হরি বল। অমন করে আপনার সন্তানকে নিয়ে যাবেন না কাঁচা বাঁশের তলায়। চম্পলা কাকে বই ভাই মশাই বলছেন? আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। কিসের অভাব কি করবো? ছি 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 ছি, আমি ভাবতে পারিনি আপনার মেয়েদের এত ছলাকলা। সে কথাই কথাই চম্পলার মধ্যে বসিলেন। আপনারা নিষ্ঠুর নিয়তে নিষ্ঠুর হয়ে আমার ভোজ্যকে আপনারা গ্রাস করে ফেলেছেন। আপনার কন্যা রাক্ষসিনী, দুরাচারী, ডাইনি, পেচাসিনী। কথাই কাকুমণি আপনারা আর দাঁড়িয়ে থাকেন, চলো সকলে বলো বলো হরি। না বাবা, আমার স্বামীকে এই ছায়া মণ্ডপ থেকে নিয়ে যাবেন না গো বাবা। কাকে বাবা বলছো তুমি? ওই মুখে বাবা ডাক দিতে একটুকু দ্বিধা হলো না তোমার? আমি ভাবতে পারিনি ওরে কলঙ্কিতে তুই জামাই ওই মুখ থেকে বাবা ডাকে দেবে। আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি আমার বাবা হতে পারো না। তুমি এক কানের অনুচর ছলনাম হয়ে আজ দ্বিচারিণী আর রাক্ষসিনী তুমি আমার পুত্রকে গ্রাস করে ফেলেছ। না বাবা না, আপনি তো আমায় একদিন আশীর্বাদ করে গেছিলেন, বলেছিলেন বৌমা তুমি অসাধ্যকে সাধন করতে পারবে। বাবা ওগো বাবা গো, আমার ভাগ্যে যে এমন লিখেছে ভগবান, বিধাতা যে আমার ভাগ্যে এমন লিখন লিখেছে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এই ছায়া মণ্ডপে স্বামী হারিয়ে যাবে, এর চেয়ে দুঃখ আর আমার কি রয়েছে এই পৃথিবীতে। বাবা তাই তো আপনার কাছে আমার একটি অনুরোধ রইবে বাবা। কি অনুরোধ? বাবা আমার স্বামীকে ফিরাবার জন্য আমায় কিছু সময় দিন না গো বাবা। কি করবে তুমি সময় নেই? আমি যাব, আমি আমার স্বামীকে ফিরাবার জন্য আমি আরাধ্য দেবতার আমি পুষ্পাঞ্জলি দিয়ে আমি সেই মায়ের কাছে আমার স্বামী ভিক্ষে চাইব গো বাবা। বেশ, যদি পারো তাহলে আমার পুত্রকে ফিরিয়ে দাও। তুমি যদি পারো আমার পুত্রকে ফিরিয়ে দাও। বেশ বাবা। খোকন রে বাবা মা, দাদু ভাই এমনকি আমার কপালে লিখেছিল আজ বিবাহ হতে না হতে স্বামীকে আমায় হারিয়ে ফেলতে হলো। কি রে হতো ভাই, বাবা আজ জানি না কোন পাপের অপরাধে আজ ছায়া মণ্ডপে তোর স্বামী মূর্ছা গেছে। কিন্তু মা আমি তো জানি তুই সতী হয়ে সতীর গর্ভে জন্মগ্রহণ করে ধরতির বুকে পদার্পণ করেছিস। আমাদের অবিশ্বাস তুই তোর সতীত্বের বলে তুই তোর স্বামীর প্রাণ নিশ্চয়ই ফিরে পাবি। বলো না গো বলো। এই কি লিখেছিল ঠাকুর আমার কপালে, এই কি তার চাওয়া ছিল আমার কাছে। জানি না কার পাপে আজ আমাদের এই উজানি রাজপ্রাসাদে অমঙ্গল ঘটে গেল। মা ওরে পারবি না মা, পারবি না আমাদের এই অপমানে আমাদের এই দুঃখ দূর করে দিতে। জানি না মা আমি পারবো কিনা, তবু আমার স্বামীর জন্য যাব। আমার স্বামী ভিক্ষে চাইতে যে আনন্দ দেবীর আমি পুষ্পাঞ্জলি দিই নিতিদিন, সেই দেবীর নিকটে যাব। মা গো আমার শুধু আশীর্বাদ। জানি ভাজা তোর সেই দেবীর কাছে যা, যেমন করি পারিস না কেন এই কলঙ্কের বোঝা দূর কর মা, দূর কর। বাবা আমি যতক্ষণে ফিরে আসবো না এই ছায়া মণ্ডপ থেকে আমার স্বামীকে কোথাও নিয়ে যাবে না। আমি কথা দিচ্ছি রে মা, যতক্ষণ পর্যন্ত তোর ইষ্ট দেবীর চরণ পুষ্পাঞ্জলি না দিয়ে আমাদের রাজপ্রাসাদে ফিরে আসবি ততক্ষণ পর্যন্ত আমি জামা তোকে কখনো এখান থেকে নিয়ে যেতে দেবো না। বেশ তাই হবে। ঈশ্বর এই কি লিখেছিলে তুমি আমার কপালে ঠাকুর? এই উজানির মুখে সকলে আমায় তিরস্কার করে বলছে স্বামী হারিয়ে আজ আমি অসতী কলঙ্কিনী হয়ে গেছি। এই তোমার ইচ্ছে ছিল আমার স্বামীকে কেন কেড়ে নিলে? কোন জন্মের পাপে প্রায়শ্চিত্ত করতে আজ আমায় স্বামীকে হারাতে হলো এই ছায়া মণ্ডপে। ভগবান যাবো মা,
আমি তোমার নিকটে যাব এই মুহূর্তে। আমি যাব কালী দহের কুলে মা কালীর পুজো করতে নয়, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে, তোমার কাছে আমার প্রতি ভিক্ষে চাইতে যাব। মা গো, তুমি আমায় দেখা দিও মা, আমায় দেখা দিও। চলিল অবলা নারী, পুজিবারে বিশ্বহরি, চলি মা গো কালী দহে কুলে। চলিলাম বোলা নারী, পুজিবারে বিশ্বহরি, চলিলাম কালী দহে কুলে। দেখা দাও মা, একটিবার দেখা দাও। এই তো সে কালীদয়, কালীদয়ে আজ আমি চলে এসেছি। না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। দেখি আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে আজ দেবী আমার সম্মুখে এলো না, আমায় সাড়া দিল না। বেশ তাই দেখো মা, আজ তোমার এই দুঃখিনী বেগুলা তোমার কারণে কি করছে, স্বামীর জন্য আমি কি করব তুমি তাই চেয়ে দেখো। স্তন কেটে নৈবেদ্য সাজাবো, নয়নের জল গঙ্গা জল করিব মা। ও কি ও গো, ও কি মা গো, এলাম আমি কালী দহের কুলে। দেখা দাও জননী, কেশ কেটে চামর তুলাবো, তুলো মস্ত রক্ষা করিব গো। ও কি ও গো, ও কি মা গো, এলাম আমি কালী দহের কুলে। ও কি মা মা গো, দেখা দাও জননী, একটিবার দেখা দাও। আর দেরি নয়, এই মুহূর্তে এক এক করে আমার সর্বঙ্গ কেটে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো। এমনকি আমার এই প্রাণকে আমি তোমার চরণে আমি বিসর্জন করব। হ্যালো মিউজিক, একটি ঘোষণা দলের উদ্দেশ্যে এবং দর্শকের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। এই 7টা থেকে 11টা যে সম্প্রদায় বেহুলা লক্ষিন্দরের এই মঞ্চে বিবাহ মঞ্চস্থ করছেন, কমিটির বিশেষ কারণে 1 ঘন্টা সময় অতিক্রম হয়েছে, তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 30 মিনিট সময় তাদের বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ ওদের সময়সীমা 11টা 30 মিনিট। পরবর্তী সম্প্রদায় 11টা 30-এ
প্রবেশ করে তাদের সময়সীমা 3টা 15 মিনিট। শেষ আজকের যে শেষ অর্থাৎ ভাসান দৃশ্য গাইবেন যে সম্প্রদায় 3টায় ঢোকার কথা ছিল সে উঠবেন 3টা 15 মিনিটে, ফিনিশিং করবেন সকাল 7টায়। এদিকে আর এক ভক্তিমতী মা আমাদের এই কমিটির কর্মকর্তার কন্যা সিদ্ধার্থ মাস্টারের অর্ধাঙ্গিনী একটি বস্ত্র দান করেছেন, একটি সিঁদুর আলতা, এবং এই দানকে পূর্ণ করার জন্য 100 টাকা দক্ষিণা স্বরূপ নিবেদন করেছেন। তাই যে আশা নিয়ে দান করেছেন মা যেন তার মনের আশা পূর্ণ করেন, ইহাই প্রার্থনা করি আমরা এই কমিটির পক্ষ হতে। বেশ, আরম্ভ করুন। মা, ওগো মা, তুমি যখন আমায় দেখাই দিলে না, এই প্রাণকে রেখে আমার কি লাভ? আর আমি প্রাণকে রাখতে চাই না। এই প্রাণকে আমি এই মুহূর্তে আমি এই স্থানে আমি বিসর্জন করব। এই মুহূর্তে আমি বিসর্জন করিলাম জননী। বেহুলা বেহুলা কি আমায় বেহুলা বলে ডাকে? বেহুলা রে মা, আমি তোর সম্মুখে রয়েছি। মা, তোর মা মনসা। ওগো জগৎ জননী ত্রিনয়নী চতুর্ভুজা মা, আমার বলো মা, বলো আমি কি পাপ করেছিলাম? পাপে প্রায়শ্চিত্ত করতে আজ আমায় স্বামী হারা হতে হলো ওই ছায়া মণ্ডপে। এ কি বলছিস বেহুলা? কেন আজ কেন তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই কি জানিস না আত্মহত্যা যে মহাপাপ? মা, আত্মহত্যা ছাড়া আমার এই জীবনে আর কি আছে বলো? যার জন্য পৃথিবীতে বেঁচে থাকবার জন্য এসেছি, সেই যদি আমায় ছেড়ে চলে যায়, তার সে আর দুঃখ কি রয়েছে এই জগতে? মা, কেন রে মা, এমন কি হয়েছে তোর? ওগো অন্তর্যামিনী ত্রিনয়নী মা, তুমি তো মানুষের অন্তরের ব্যথা বুঝতে পারো। ওগো জননী, আজ আমার ছায়া মণ্ডপের স্বামীকে হারিয়ে ফেলেছি মা। বেহুলা, মা গো, তোমার ভুলের কারণে তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো। ভুল? সত্য। এমন কি ভুল করেছিলাম মা? বেহুলা, বলো মা। সকালে উঠিয়া তুমি পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি জল গ্রহণ করো না, কিন্তু কেন আজ তোমার বিবাহ বলে আজ তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করোনি? মা, তুমি সত্যই বলেছো মা, এই আমার মহাভুল। কিন্তু অন্তরে তো তোমাকে আমি চাই মা, এই অন্তরে তো তোমাকে আমি বসিয়ে রেখেছি দেবী। বেহুলা রে, মা গো, তোর স্বামীর মস্তকে শিশির পড়ছিল বলে ওহিরাজকে পাঠিয়েছিলাম আমি তার মস্তকে ছত্র ধরি বাড়ি। মা, সত্য বলি? তাহলে বলো মা, আমি কি আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো না গো মা? নিশ্চয়ই পাবি। বলো জননী। ওই দেখ মঙ্গল ঘটের জল তোর স্বামীর মস্তকে ছিটিয়ে দে, দেখবি পুনরায় আবার যে উঠবে। তুমি সত্যই বলেছো। সত্যই বলছি। এই যদি সত্য হয় জননী, নাও এই দুঃখিনী বেহুলার শত সহস্র প্রণাম গ্রহণ করো মা। দেবার মতো তো কিছু নেই, তাই দুঃখিনীর প্রণাম তুমি গ্রহণ করো। কিন্তু মনে রেখো বেহুলা, যে ছায়া মণ্ডপের জল, যে মঙ্গল ঘটের জল তোমার ছায়া মণ্ডপে খাটলো, সেই জল খাটবে তোমার লোহার বাসর ঘড়ি। না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি স্বামীর নিকটে ছুটে গিয়ে আমার স্বামীর আমায় প্রাণ ফিরিয়ে নিতে হবে। দেবী আমায় বলেছে ঘটের গঙ্গার জল দিয়ে দেবীর নাম স্মরণ করলে নাকি স্বামীকে আবার ফিরিয়ে পাবো। ওই তো আমি এসেছি ছায়া মণ্ডপের নিকটে। ওগো ওগো উজানি নগরবাসীগণ, মাতা পিতারা, ওগো আমার খেলবার সাথে যারা রয়েছে, সকলে শাক বাজে উলুধ্বনি দাও। সকলে আমার সঙ্গে বলো জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। লক্ষণ, লক্ষণ, লক্ষণী, কেন ঘুমিয়ে পড়েছিলিস বাবা? কথাই কথাই রহিল মশাই, কথাই আপনি তাড়াতাড়ি আসুন। এদিকে আইতো। আরে এত টাকা খরচা করে আরে বেয়ারামি জামাই কেন পেল? খারাপ লাগছে না? জামাইটার মনে হয় রক টক টেনে ধরছে, বুঝলি? ঠাকুর মশাই তাড়াতাড়ি করুন। ঘিরার ব্যবস্থা কর, সিঁদুর দান।
আচ্ছা বাবা বসো বসো একটু বসো। আরে তোমরা তো বিয়ে করোনি কোনোদিন নাকি? একটু আগিয়ে বসো, কাপড় দিয়ে ঘিরতে হবে। কিন্তু বিয়ে বাড়িতে খাওয়ার গন্ধ আসছে না কেন? আরে ঘিরতে হবে আগে। আরে হয়ে গেছে, এই ঘির 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 ঘির, এটা দেখি তাড়াতাড়ি করুন, সময় সঙ্গে নয়। আরে সদাগর বাবু, আমি কি নিজের স্মৃতিতে দেবো নাকি? কি জ্বালাতে বললাম। এগুলো বিয়ে না পড়ালে কি হবে রে? এই তো দীনকৃষ্ণ পিছনে লেগে গেছে আমাদের। এই পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। একটু উলুধ্বনি দেবেন। ওম শিরুদার কাচ্চু পুরুষার। আচ্ছা এবার মেয়েটা বাম দিকে যাবে, ছেলেটা ডান দিকে আসবে। মেয়ে জামাতাকে কে আশীর্বাদ করবে সামনে আসবে। কই ফুলগুলো দেখি সামনে আসুন। কিন্তু আরে গজভট্ট খাবার গন্ধ কেনে নাই রে। ফুলগুলো নিয়ে আসো, ফুলগুলো নিয়ে আসো। বসো বসো। আচ্ছা এসে এই নিন এই নিন এই নিন। আর কেউ আছে মেয়ে জামাইকে আশীর্বাদ করবে? ব্রাহ্মণ মশাই আগে বলছিলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোন দিকে আছে? প্যান্ডেল বাইরে আছে, বাইরে আছে প্যান্ডেল। কাকামণি পশ্চিম মুকুটটা পরিধান করে দিন। ওই ফুল কই? আগে আরে বাবা পা দিয়েছে নাকি? ওতে কোনো দোষ নাই তো। আচ্ছা তাহলে মন্ত্রটা শুরু করে নাকি? ওটাতে 3 বার দেবেন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সত্য ধর্ম সনাতন ডাইনি শিব বামে গৌরী বল পঞ্চ হরি হরি। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সত্য ধর্ম সনাতন ডাইনি শিব বামে গৌরী বল পঞ্চ হরি হরি। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সত্য ধর্ম সনাতন ডাইনি শিব বামে গৌরী বল পঞ্চ হরি হরি। আমার মাথাতে পালঙের বীজ বুনতে শেষ। বই ভাই মশাই, ছেলে তরফ 10,000 1 টাকা আর মেয়ে তরফ 5,000 2 টাকা। কার্যকর্ম শেষ হলো, বিয়ে কর্ম শেষ হলো। এই মুহূর্তে আমাদেরকে বিদায় করুন হাসিমুখী। কি ছিল আপনি? সত্যি কারণ নিশি প্রভাত হতে এখনো বাকি রয়েছে। এর মধ্যে আপনি বিদায় পর্ব শুরু করতে বলছেন? আমার ভার্যা মহারানী সরেখাকে কথা দিয়েছে, বিয়ের কার্যকর্ম শেষ হয়ে গেলেই আমায় নিয়ে যেতে হবে চম্পলারির প্রাসাদে। বেশ, ক্ষণকাল অপেক্ষা করুন। বেশ, মেনকা বলো গো, বিবাহ কাজ হয়েছে সমাপ্ত, এবার বিদায় পর্ব। এ কি বলছো গো? তাই তো আমাদের মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল। নারী কর্ম সম্পর্কে এখন তার কোনো জ্ঞানহীন হয়নি। কিন্তু বলতে, তাই তুমি নারী কর্ম কিছু তাকে শিখিয়ে নাও। কিন্তু বলতে পারো তো কি? এই মাত্র তাদের বিয়ে হলো, আমি কেমন করে আমি তাকে বিদায় করবো? কেমন করে তাকে বিদায় দেবো বলো না গো? কি করে বলবো? ওরে বিহুলা, তুই চলে যা, আমাদের ছেড়ে তুই চলে যাবি। কি করে বলবো বলো না গো? কিন্তু তুমি তো জানো নারী হয়ে বিবাহের পর শ্বশুরালয় যেতে হয়। মনে পড়ে তোমার সেই কথা? তোমাকেও তো এমনি করে আমি বিবাহ করে নিয়ে এসেছিলাম রাজপ্রাসাদে। মনে পড়ে। বেহুলা রে, মা গো, কেন নয়নিনীর পরিশোন হচ্ছে? কি হয়েছে গো মা? ওরে মা কি হয়েছে? কি হয়েছে মা? কিছু হয়নি মা রে। কি হয়েছে তুই জানতে চাস? হ্যাঁ মা, ওরে বলো না গো। যেই দিন তুই আমার জায়গায় তুই আসবি মা, হ্যাঁ, যেই দিন সন্তানের মা হবে সেদিন